গুড ইভিনিং। একটা কথা না বললে আর পারছি না, হজম হচ্ছে না বিষয়টা। বেশ কিছুদিন ভিডিও করিনি, ভালো লাগে না। সোশ্যাল মিডিয়া দেখে দেখে ঘৃণা লেগে গেছে, বাস্তব কথা। কোনো রকম প্রতিবাদ করলে বলবে কি হয়তো সমাজ বিরোধী বা আইনের বিরোধী বা রাজনৈতিক বিরোধী কোনো কথা বলছে, তার জন্য কোনো কথা বলি না। বাস্তব সত্য কথা, কথা বলতেও ঘৃণা লাগছে। বর্তমান যে পরিস্থিতি, যে ভিডিওগুলো দেখছি আমরা, মুখ খুললে বলবে তোমরা শিক্ষিত ছেলে এরকম বলছো বা ওরকম বলছো, বা পুলিশ প্রশাসন হয়তো আমাদের দিকে আঙুল তুলবে। যা দিনকাল চলছে, তো একটা কথা বলতেই হবে, আর না বললে হচ্ছে না। গতকাল জঙ্গিপুর 18 নম্বর বিধানসভার যে জঙ্গিপুর পৌরসভা আছে, তার 3 নম্বর ওয়ার্ডের 133 নম্বর অংশর কিছুটা লিস্ট বেরোতে বাকি ছিল, মানে প্রায় অনেকটা বেরিয়েছিল। তো বেশ কিছু লোক আশায় ছিল কি আমাদের নাম এখনও বেরোয়নি। তো গতকালকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে লাস্ট ফাইনাল লিস্ট বেরোবার নাকি কথা ছিল। তো 154 জনের নাম বাকি ছিল আমাদের ওই 133 নম্বর বুথের। অনেক অপেক্ষায় আছে মানুষ, হয়তো লিস্টটা বেরোবে। প্রায় 4টা নাগাদ লিস্টটা বেরিয়েছে, আপনি শুনলে অবাক হবেন। 154টাই ডিলেট, মানে 154টা ডিলেট লিস্টে নাম উঠালছে। আপনি চিন্তা করতে পারবেন না নির্বাচন কমিশন কত বড় গাঁজাখোর, মানে কত দূর পর্যন্ত গাঁজা খেয়েছে আপনি চিন্তা করতে পারবেন না। আর একটা বিষয় দেখেন আপনি, আমি মানলাম নির্বাচন কমিশন মানে যে আছেন উনি অনেক শিক্ষিত ব্যক্তি, আমাদের থেকে মহান ব্যক্তি। তো নির্বাচন কমিশন তোলায় নির্যাতন কমিশন হয়ে গেছে বর্তমানে। উনি তো হয়তো গোবর খাচ্ছে, আমি জানি না, কিন্তু যারা এইসব বিষয়ে কাজ করছে, যারা এইসব নোটিশগুলো দেখছিল সাধারণ মানুষ অনেক আশায় আছে কি হয়তো আমার নামটা উঠবে বা আমার নামটা উঠেনি, কখন উঠবে এই আশায় অনেকেই বসে আছে। আমি দেখতে পাচ্ছি লক্ষ্য করে রাত দিন 12টা 1টা বাজছে, কম্পিউটারের দোকানে মানুষ অনলাইনে বসে আছে, আশায় আছে এই লিস্ট বেরোবে, এই বেরোবে, এই বেরোবে, আজকে বেরোবে, কালকে বেরোবে। বেরিয়ে দেখছে হয়তো তার পরিবারে 2 জনের নাম আছে, বাকি 5 জনের নাম ডিলেট। বিশেষ করে আমাদের এই জঙ্গিপুর বিধানসভা বা মুসলিম এলাকায় মুর্শিদাবাদের ম্যাক্সিমাম নামটাই ডিলেট। আপনি চিন্তা করতে পারবেন না। আমি আমার পরিবারের আশঙ্কা করছিলাম কি আমার দাদার নামটা হয়তো বাদ দিতে পারে একটু কাগজপত্রের জন্য, যদিও 8 পাস সার্টিফিকেট আছে, অনেক কিছু আছে। তারপরে আমার পরিবারে আমার একটা ভাই MA কমপ্লিট করলো, এবার ওর A to Z ডকুমেন্টস আছে আমার পরিবারের, অথচ ওর নামটাও ডিলেট উঠেছে। এখানে ভুড়ি ভুড়ি আমাদের এলাকার ভালো ভালো লোকের নাম ডিলেট আছে, ভালো মন্দর কোনো ব্যাপার নাই। লোকের নাম ডিলেট হওয়ার পরে আপনি হয়তো চিন্তা করতে পারবেন না, গতকালকে আমার এলাকার কম্পিউটার দোকানে রাত 12টা 1টা পর্যন্ত মানুষ বসে আছে। আমার যে নাম ডিলেট, আমি কি করব, কোন কাগজটা দিব, কোথায় দিব, কি করতে হবে আমাকে। কাল রাত থেকে তাদের ঘুম মানে হারাম হয়ে গেছে। এই নির্বাচন কমিশন, এই নির্যাতন কমিশন গাঁজাখোরদের জন্য সাধারণ মানুষ আজকে কত অফিসে ছুটোছুটি করেছে আপনি চিন্তা করতে পারবেন না। কোথায় বংশ তালিকা লাগবে, কোথায় হয়তো চেয়ারম্যানের সার্টিফিকেট লাগবে, কোথায় হয়তো তার দলিল লাগবে, তো কোথায় কী লাগবে সব কিছু দিয়েছে, অথচ তাদের নাম ডিলেট এসছে। এবার ওরা কী দিয়ে প্রমাণ করবে কেউ ভারতের নাগরিক, কেউ এখানে জন্মেছিল, এখন ও শুনছে তাকে নাকি হাইকোর্টে যেতে হতে পারে। তাহলে আপনি বলুন তো, এলাকা নাম ডিলেট করেছে, তারা কোন হাইকোর্টে গিয়ে বসবে? এগুলো মানুষকে হ্যারাসমেন্ট ছাড়া কিছু নাই। আপনি যে একটা জিনিস মনে রাখবেন, পাপ কারোর বাপের নাই, পাপ বাপকেও ছাড়ে না। মানুষকে এগুলো অ্যাকচুয়ালি হ্যারাসমেন্টই করা হয়েছে সাধারণভাবে, বিশেষ করে আমাদের মুসলিম সম্প্রদায়কে। আমার এলাকার আশপাশে অনেকের আমি নাম দেখেছি, হিয়ারিং হয়েছে আমাদের সঙ্গে, সেদিনই নামগুলো ওদের আপডেট করে দেওয়া হয়েছে, অথচ আমাদের আশপাশের এলাকার সমস্ত নাম ডিলেট। গাঁজাখোরের ব্যাটারা সব কী যে করেছে আল্লাহ পাক জানে। বলতেও খারাপ লাগছে, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকছি না বর্তমানে, আর সত্যি ভালো লাগছে না। দিন রাত যেসব ভিডিওগুলো দেখছি একদম বাজে, খুব বাজে পরিস্থিতি। এখন সাধারণ মানুষের কথা কেউ ভাবছে না। নেতারা তো ওর যান বাঁচানোর জন্য ভোটে নেমেছে, ওরা যান বাঁচাবে, ভোট হয়ে গেলে ও শান্তি নিয়ে নেবে, সাধারণ মানুষের জন্য আঙুল তুললো না। আমাদের মুখ্যমন্ত্রী বেশ 5-7 দিন থেকে এই মুর্শিদাবাদে আছে, ডিলেট ভোটারদের কোনো ব্যবস্থা করেনি। বাস্তব সত্য কথা বলছি, শুধু মঞ্চে গিয়ে ভাষণে দিয়েছে কাকে চোর, কাকে মোটা, কাকে মানে পাতলা, মানে কে অশিক্ষিত, কে গাধা, এগুলো মঞ্চে ভাষণ দিচ্ছে। এগুলো ভালো জিনিস নয়। ওনারা বললে কোনো অসুবিধা নাই, আমরা বললে অনেক অসুবিধা। ভিডিও করি না, কিন্তু খুব কষ্ট করে ভিডিওটা করলাম। খুব খারাপ লাগছে আজকে সাধারণ মানুষের পরিস্থিতি থেকে। কাগজ আর কাগজের বাড়ির ব্যাগ নিয়ে ছোটাছুটি করছে, কোথায় যাবে, কি করবে, কোনো রকম রাস্তা নাই। নাম ডিলেট, শুনছি অ্যাকাউন্ট ডিলেট হবে ওর, মানে ওর অ্যাকাউন্ট আগে KYC চাইবে।
ওর অ্যাকাউন্টের অবস্থা খারাপ হবে, তারপরে ওকে নাকি ডিটেনশন ক্যাম্পে রাখবে, মানে কী যে করবে জানে না। সাধারণ মানুষ এতটাই হ্যাম্পার বা এতটাই দুঃখিত, কাঁদছে, চোখের সামনে কাঁদছে লোকজন যারা পড়াশোনা কম করেছে, শিক্ষিত নয়, বাইরে কাজ করে, তারা বুঝতে পারছে না কী দিবে আর কী করবে। এখন কাজ করতে যাবে এই ঈদের মুখে, না ওর কাগজপত্র এলে দড়িয়ে বেড়াবে। এই লকডাউন থেকে চলছে শুধু কাগজপত্রেরই হ্যারাসমেন্ট মানুষকে। যতদিন থেকে আমাদের দেশে যে সরকার বসেছে, নাম বলতে আর ইচ্ছা করছে না, কি জানে ওরা কি চাইছে বুঝতে পারছি না। হয়তো ওরাই থাকবে দেশে, আর কেউ থাকবে না এরকম ভাবছে। সারাদিন প্রত্যেক দিন গদি মিডিয়ার গল্প, এই হিন্দু আর মুসলিম ভারতবর্ষ, আর কোনো কিছু নয়। খুব দুঃখের কথা, মানুষের শিক্ষা, কর্মসংস্থান, বস্ত্র, বাসস্থান, চাকরি নিয়ে কথা উঠছে না। দুদিন পরে ভোট আছে, ভোটে যে মানুষের কতটি চাকরি হয়েছে, কবে চাকরি পাবে, কোথায় কর্মসংস্থান হবে, তা নিয়ে কোনো বক্তব্য নাই। শুধু SIR, মানুষের ভোট ডিলিট হয়েছে, মানুষকে কীভাবে হ্যারাসমেন্ট করবে, কোথায় আধার কার্ড, কোথায় প্যান কার্ড লিঙ্ক করো, কোনো জিন্দেগি লিঙ্ক করো, লিঙ্ক করে করে জিন্দেগি শেষ। আর নেতা মন্ত্রীরা ইয়াস আরাম করে চলে যাবে, যারা টাকা নিয়ে বকার বা হয়ে গেছে। বলতে খারাপ লাগছে, এরা কুত্তার হালাতে মরবে। ভিডিও করছি, খুব দুঃখ করে করছি, বলছি না। মানুষকে যেভাবে ভোগাচ্ছে, খুব সিম্পল কথা বলছি আপনাকে, এগুলো ভালো জিনিস নয়। আপনি আপনার আমাকে কর্মসংস্থান দিবেন না, আর আমাকে আপনি হ্যারাসমেন্ট করবেন। আমি 2 টাকা কাজ করে খাবো, আমি রাজমিস্ত্রি করি, আমি বিদেশে কাজ করি, আর আপনি আমাকে দিন মানে হ্যারাসমেন্ট করবেন। এগুলো কি আপনি আশা করছেন কি আপনি জিতবেন? কখনো জিতবেন না। মানুষের ক্ষোভ একদিন আপনার জায়গাতে পৌঁছে যাবে। আপনি চিন্তা করবেন মানুষ কী করবে। বর্তমানে কোনো রকম রাস্তা নাই। মানে ভিডিওটা ভালো লাগলে আপনার শেয়ার করবেন। আজকে মানুষের অবস্থা খুব খারাপ, হিন্দু মুসলিম বলে কোনো ব্যাপার নাই, প্রত্যেকটা মানুষ কাঁদছে। বিশেষ করে এই সরকারের যে নীতি, যে কৌশল, খুব বাজে অবস্থা। সকলে ভালো থাকবেন, চেষ্টা করবেন মানুষের পাশে থাকার, মানুষকে সহযোগিতা করার। ধন্যবাদ।